হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, অনেকে বলেন যে ভাইয়া রাউটারের রিপেয়ারিংয়ের ভিডিও দিতে। আসলে রাউটার ওইভাবে সার্ভিসিং হয় না, সার্ভিসিং আমরা করিও না। তো আমি আজকে ভিডিওটা করিনি, হ্যাঁ, কিন্তু আমি কাজ করার সময় করিনি, কারণ এটা যে আসলে হবে তারও কোনো নিশ্চয়তা ছিল না। তো আমি জাস্ট আপনাদের এই ভিডিওটা করায় আপনাদের দেখা যায় একটা আইডিয়া হবে আমার মনে হচ্ছে, তাই আসলে ভিডিওটা করা। বিয়ার্সের বিষয়টা হচ্ছে, এই রাউটারটা মূলত আমি আমার বাসায় ব্যবহার করতাম। এটা টেন্ডার F6 টাওয়ার মডেলের যে রাউটারটা, আমি একটু যদি আপনাদের দেখাই, যে দেখেন এই মডেলের রাউটার। তো এটাতে মূলত যে প্রবলেমটা হতো সেটা হচ্ছে, এই যে এলইডিগুলো দেখতে পাচ্ছেন, এই সকল এলইডিগুলো কিন্তু মানে হঠাৎ করে আমি দেখছি যে আমার রাউটারে অ্যাক্সেসটা পাচ্ছে না, আমার টোটালি রাউটারের নামই শো করে না। তখন আমি গিয়ে রাউটারের কাছে গিয়ে দেখলাম যে এই যে এলইডিগুলো দেখতে পাচ্ছেন, এই যে সকল এলইডি কিন্তু জ্বলে আছে, হ্যাঁ। এই 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 এলইডিটা বাদে বাকি সবগুলো জ্বলানো। তো আমি জাস্ট যেটা করছিলাম, রাউটারটা বন্ধ করছিলাম, কিছুক্ষণ পরে চালু করছিলাম, পরে চালু করার পরে দেখি যে ওই সব এলইডি জ্বলে আছে, অর্থাৎ এটা আমার এক্সেসটাও শো করে না, আমার নামের যে রাউটারের যে নাম সেটাও কিন্তু আমি মোবাইলে পাচ্ছিলাম না। তো ভিউয়ার, আমি তো এটা রীতিমতো ফেলে দিছিলাম। দেখেন, আমি এটা কিন্তু এটা খুলছিও কীভাবে, দেখেন এটা দাগ টাগ ফেলে, কারণ আমি জানি যে এটা ঠিক হবে না রাউটার। আমি একটা কেনার প্রিপারেশনও কিন্তু আজকে নিয়েছি। তো এর মধ্যে আমি চিন্তা করলাম যে যেহেতু সময় আছে, আমি তাহলে আমি একটু ট্রাই করে দেখি, হ্যাঁ। আপাতত যেহেতু একটু কাজকাম অনেকটা একটু স্লো যাচ্ছে, যার কারণে চিন্তা করলাম তাহলে একটা ভিডিও একটু করে দেখি আজকে রাউটারটা নিয়ে। যদি হয় তাহলে অবশ্যই আমি আমার ভিউয়ারদের কাছে এটা শেয়ার করব। তো ভিউয়ার্স, আমি যেটা করলাম, আমি এরকম নষ্ট একটা রাউটার সংগ্রহ করলাম। দেখেন, এটাও কিন্তু টেন্ডার F6, হ্যাঁ, এটাও কিন্তু F6 আর এটাও কিন্তু F6, অর্থাৎ এটার হচ্ছে F6 টাওয়ার মডেল, আর এটা হচ্ছে ফ্ল্যাট, হ্যাঁ, একই মডেল। এই টাওয়ার মডেলটা এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না, এটা আমার 3 বছর আগের কেনা। এই মডেলটা কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, F6 টেন্ডার। তো দেখেন, আমি যেটা কাজটা করছি, আমি এই রাউটারটা সংগ্রহ করেছি, আর যেটা আমি এই রাউটারের যে কন্ট্রোলারটা দেখেন, এটা আমি কন্ট্রোলারটা কিন্তু আমি এটার এখান থেকে সর্বপ্রথম আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, যেহেতু আমার মনে হচ্ছিল যে এটা বায়োস রিলেটেড কোনো ইস্যু হতে পারে, যার কারণে আমি দেখেন প্রথমে আমি এটার বায়োসটা আমি খুলে নিয়েছি। এই যে দেখেন, এটা আমি খুলে আমার এই রাউটারের যে বায়োস যেখানে, এই যে এখানে কিন্তু আমি লাগাইছিলাম, কিন্তু তারপরেও আসলে কোনো পরিবর্তন আমি দেখিনি। তো এরপরে আমি চিন্তা করলাম, যেহেতু আমার কাছে অল্টারনেটের পার্টসগুলো আছে, অর্থাৎ এই রাউটারটা আছে, আর যেহেতু ফেলেই দেবো, সেক্ষেত্রে আমি চিন্তা করলাম তাহলে একটু ট্রাই করেই দেখি। আমি কিন্তু এই বায়োসটা পরবর্তীতে আমি খুলে নিছি, যে না, এটার বায়োস ওটার বায়োসে লাগাবো না। ওটার যে বায়োস ছিল ওটার জায়গা মতো সেই বায়োসটা আমি আবার যথাস্থানে লাগিয়ে দিয়েছি। কিন্তু এটা থেকে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে এর কন্ট্রোলার, হ্যাঁ। এর যে রিয়েলটেকের যে কন্ট্রোলারটা দেখেন, এর মডেল হচ্ছে মডেলটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, RTL 8196E। তো আমি এর কন্ট্রোলারটা আমি চেঞ্জ করলাম, অর্থাৎ এর যে কন্ট্রোলারটা এটা কিন্তু আমি এইখানে অলরেডি লাগাইছি, এই যে এখানে আমি লাগিয়ে দিয়েছি। দেখেন, সেম নাম্বার দেখে আমি চিন্তা করলাম, যেহেতু টোটাল সব এলইডি জ্বলে আছে, সেক্ষেত্রে আমার মনে হলো যে এটা কন্ট্রোলার থেকে ঝামেলাটা হতে পারে। রাউটারের ম্যাক্সিমাম হচ্ছে কন্ট্রোলারগুলোই নষ্ট হয়। তো কোনো রাউটারে কিন্তু এটা বল কন্ট্রোলার করা থাকে, অর্থাৎ বল চিপ দেওয়া থাকে, নিচে বল থাকে, যেগুলো উঠে আর কাজ করা সম্ভব হয় না। কিন্তু এই ধরনের আইসির মতো যেগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো আমি যেটা করলাম, এইটার যে কন্ট্রোলারটা, এই রাউটারটার আমার ফ্ল্যাট যে F6 রাউটারটার এর কন্ট্রোলারটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি, আর এটার যে নষ্টটা কিন্তু এই যে রাউটারের নষ্ট আমার আগে যেটা ছিল। দেখেন, এটা লাগানোর পরে যেটা হলো সেটাই আপনাদের সামনে যদি আমি একটু শেয়ার করি।
একটু যদি দেখাই, দেখেন আমি আসলে খুব হ্যাপি যে আমার কাজটা হলো। আমার আলটিমেটলি একটা এখানে যখন একটা রাউটার কেনা লাগতো সেটা আমার লাগছে না। হ্যাঁ, দেখেন এবার কিন্তু আর লাইট জ্বলে থাকে না। ইভেন এটার যে নাম সেটা কিন্তু এই দেখেন এখন আর সব লাইট জ্বলে থাকে না, একটি এলইডি কেবলমাত্র জ্বলছে, তো পাওয়ার আসছে। এবার যদি ওয়াইফাই ছাড়ে তখন কিন্তু এই পাশের এই বাতিটা জ্বলবে, এই যে এটা জ্বলবে। তো সেটা অবশ্য আমি এই দেখেন এটা কিন্তু ওয়াইফাই অলরেডি ছাড়ছে। আমি অবশ্যই এটা মোবাইলে আপনাদের আমি চেক করছি, যেহেতু যে মোবাইলে চেক করছি সেটা দিয়ে আমি ভিডিও করছি। হ্যাঁ, যেটা দিয়ে আমি চেক করছি, অর্থাৎ আমার এক্সেসটা এটা শো করে কিনা। এবং এটা দেখেন লোডটাও সুন্দর চলে আসছে, দেখেন রাউটারটা অন হওয়ার যে লোড সেটাই আছে। এটা 9 ভোল্টে চলে। তো এখন কিন্তু সুন্দরভাবে আমার যে নামটা ছিল, এটা আমার যে নাম দিয়েছিল এই রাউটারটায়, সেটাও কিন্তু শো করে। যদিও আমি আমার এই মোবাইল দিয়ে ভিডিও করা বিধায় আমি ওটা আপনাদের দেখাতে পারছি না। আলাদা কোনো স্মার্টফোন এই মুহূর্তে আমার কাছে নেই যে আমি আপনাদের সেটা দেখাবো যে এটার এক্সেসটা পাচ্ছে। যাই হোক, যে সকল এলইডিগুলো জ্বলতো সেটা তো আপনাদের আমি বললাম, কিন্তু এখন আর সেটা না। এখন কিন্তু টোটালি সিগন্যাল দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ওয়াইফাই এটা ছাড়ছে। তো ভিউয়ার, চমৎকার একটি কাজ আপনাদের মধ্যে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা হয়তো শিখতে পারবেন। এই ধরনের রাউটারগুলোতে যারা এই ধরনের লেগ আইসি ব্যবহার হয়েছে, সেটিতে আপনারা চাইলে এইভাবে রাউটার রিপেয়ারিংয়ের কাজগুলো করতে পারেন। আসলে এইসব রাউটারের বেশি দাম না। ভালো রাউটারগুলো দেখা যায় একটু দামি রাউটারগুলোতে আপনারা সার্ভিস করলে অনেক সময় ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন, কাস্টমারও খুশি হবে। তো এমন হয় যে একটা রাউটারের পার্টস আর একটা রাউটারের সাথে মিলে যায়। যদি মিলে যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটি যাদের দ্বারা উপকার হবে দেখে যদি মনে করেন যে আপনার ভালো লাগছে, উপকার হয়েছে, আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন, এটি অনুরোধ। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নোটিফিকেশন বাটনটি চালু করে পরবর্তী নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।